বর্তমান মহাসচিব উনি খুব সুন্দর করে বলছেন, আমাদেরকে যারা ফ্যাসিস্ট বলছেন তাদের জ্ঞানের স্বল্পতা আছে। তাহলে আমি জিজ্ঞেস করি, যেই চিকিৎসকরা সেদিন এই আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া ডেড বডি ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদেরকে বদলি হতে হয়েছে, সেই একই চিকিৎসকদেরকে বর্তমান সরকার পুরস্কৃত করার পরিবর্তে তাদেরকে বদলি করছেন। আপনাদের ফ্যাসিস্ট হওয়া আপনারা বুঝতে পারছেন না, এটা বলার সীমাবদ্ধতা না, বরং আপনাদের বুঝার দৈন্যতা শামিল। আপনারা বুঝতে পারছেন না যে আপনারা ক্রমান্বয়ে ফ্যাসিস্ট হয়ে উঠছেন। সম্মানিত সুধীমণ্ডলী, শেষ কথা হচ্ছে, এই যে এত রক্ত, এত জীবন, এতগুলো সন্তান, এত ভাই হারালো, এই যে আমার বোন এসে এখানে কথা বলল, এই যে আমাদের চোখহারা ভাই কথা বলল, এই যে আমাদের জীবন থেকে ফিরে আসা এক ভাই মৃত্যুর পথ থেকে ফিরে আসা কথা বলল, এই সমস্ত কিছুর মূল লক্ষ্য কী ছিল? আমরা একটা সংস্কার চাই। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা এর আগে বলেছিলাম, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলামের কথা শুনলে তাদের মধ্যে ভয় তৈরি হতো, আর বর্তমান এই সরকারের কাছে আমি দেখি তারা সংস্কারের কথা শুনলে আটকে ওঠে, যেন সংস্কার আতঙ্কে তারা ভুগছেন। অথচ 31 দফা সংস্কার নাকি তারাই রেডি করেছেন, তারাই সংস্কারের মূল হোতা এবং সংস্কারের মূল প্রবক্তা তারা। যদি তাই হয় তাহলে সংস্কারে হাত দিয়ে আজকে ফ্যাসিস্ট সরিয়েছেন। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, শুধু ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেষ হবে না, বরং এই চিকিৎসা ক্ষেত্রে, সাংবাদিক ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, সচিবালয়ে সেখানে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততার পরিবর্তে যারা বিগত ফ্যাসিস্টের লেওন করেছেন, তাদের তোষামোদি করেছেন, তাদেরকে আবার পুনরায় বসানোর সমস্ত চক্রান্ত সম্পন্ন করে এই কাজগুলো আবার নতুন এই ফ্যাসিস্ট সরকার শুরু করেছেন। আমরা সেই জায়গায় আশা করি এই কাজগুলো না করে আসেন দল মতের ঊর্ধ্বে উঠে সততা, দক্ষতা, মেধা এবং যোগ্যতাকে মূল্যায়ন করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে 2024-এর জুলাই আগস্টে আমাদের যে শহীদ, আমাদের যে আহত পঙ্গুত্ব বরণকারী, আমাদের যে রক্ত চোখের পানি, এত ত্যাগ এবং কোরবানির মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা ছিল, সংশোধন নয়, দাবি ছিল সংস্কার। একটা লাইন যদি চ্যালেঞ্জ করে বলে যায়, আমাদের সন্তানরা কোথাও রাস্তায় লিখে দাঁড়িয়েছিল সংশোধনের জন্য আন্দোলন। সাংবাদিকদেরকে সাক্ষী করে বলছে চ্যালেঞ্জ, আমি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সংশোধনের জন্য আন্দোলন। এটা যদি দেখাতে পারেন তাহলে সংসদে আমাদেরকে কেন বলেন সংবিধান সংশোধন কমিটিতে আসেন। সংশোধনের জন্য তো আন্দোলন হয় নাই, আন্দোলন হয়েছিল সংস্কারের জন্য। সুতরাং সংস্কার না করে সংশোধনের কথা বলে মূলত জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। চুপ্পুকে সরানোর কথা তো বললেন, এখন বুঝছেন তো কিছুদিন পরে। আমি আজ আর একটা কথা বলে শেষ করে দিয়ে যাই, 70% গণভোটের রায়ও আজ বুঝছেন না, গতকাল বুঝেন নাই, তার আগের দিনও বুঝেন নাই, কালকেও হয়তো বুঝবেন না, পরশু হয়তো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তারপরের দিন কিংবা তারপরের দিন এই গণভোট বুঝবেন, মানবেন, এই বাংলাদেশের মানুষ তা বাস্তবায়ন করেই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা সারথি ছিলেন এই চিকিৎসকবৃন্দ। তাদের এই সেমিনারের আয়োজন করার জন্য